এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, হুমায়ুন কবিরের নতুন যে দল, সেই দলের নাম হচ্ছে জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবিরের নতুন দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, হুমায়ুন কবিরের যে নতুন দল, যার শর্ট নাম হচ্ছে জেইউপি অর্থাৎ যার পুরো নাম জনতা উন্নয়ন পার্টি, আর সেই জনতা উন্নয়ন পার্টির আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এখান থেকে। এবং আজকের যে মঞ্চের চারিপাশে শুধু দেখাবো আপনাদেরকে শুধুমাত্র জাতীয় পতাকা ছাড়া আর কোনো পতাকা কিন্তু এখানে লাগানো হয়নি, শুধুমাত্র জাতীয় পতাকা এখানে লাগানো হয়েছে। এবং হুমায়ুন কবির আসবেন এখানে এসেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হুমায়ুন কবিরের যে দল জনতা উন্নয়ন পার্টি, সেই জনতা উন্নয়ন পার্টির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজকে। এবং আপনাদেরকে দেখাবো যে হুমায়ুন কবিরের জনসভায় কয়েকশো স্বেচ্ছাসেবক রয়েছে এবং হাজার হাজার মানুষ ইতিমধ্যেই আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন। এবং যারা স্বেচ্ছাসেবক আছে প্রত্যেকের কিন্তু গলায় এই যে জনসভাকে কেন্দ্র করে খাগড়ুপাড়ার মোড়ে যে জনসভা আছে তাদের স্বেচ্ছাসেবক কার্ড দেওয়া রয়েছে। আপনারা কতজন এখানে আছেন? আমরা বহুত জন আছে, মোটামুটি 200 জন ভলান্টিয়ার, 200-300 ভলান্টিয়ার আছে আমরা। হ্যাঁ, কত লোক হবে আজকে? আজকে লোক মোটামুটি 20-30 হাজার হইতে পারে, বিশাল বড় ফিল্ড ময়দানে 20-30 লাখ হবে। 30 লাখ? হ্যাঁ, প্রচুর বড় ফিল্ড করেছে, দেখছে না হুমায়ুন কবির সাহেব যদি গুচি না দাঁড়ায়, গুচি নয় ভোট দেবো, আমরা হাত ধুইলব আমরা, এমন আমাদের পশ্চিম বাংলার মানুষ। আমাদের আপনারা বলছেন হুমায়ুন কবিরের সঙ্গে সব থাকবো আমরা, হুমায়ুন কবির, আমরা মমতা দিদিকে চাইনি, মমতা খালাকে চাইনি। কেন? আমরা ও কিছু উন্নয়নের কাজ আমাদের করেন, আমাদের না, আমাদের কিছু করেনি। আমরা হুমায়ুন কবিরকে চাই। আমরা এখন আমরা বড় নেতা, এখন আমরা হুমায়ুন কবিরকে বানাইতে চাই। আমরা আমাদের দেশের উন্নয়নের লেগে আমরা হুমায়ুন কবিরকে আমরা চাই। এখন আমাদের লিডের টাকায় মসজিদ করবে, মাদ্রাসা করবে, তাতে কোনো মাথা ব্যথা কেন? আর মমতা বানাচ্ছে, ও মন্দির করছে 200-300 টাকা খরচা করি, আর আমরা তো নিজের পয়সায় করছি। 200-300 কোটি টাকা খরচ করে মন্দির? হ্যাঁ, আরে তো আমরা নিজের টাকায় মাদ্রাসা করছি, মসজিদ করছি, তার টাকায় করছি নাকি? মমতা বানাচ্ছে ও তো মুসলমানদের জন্য কিছুই করেনি, সবইটা হিন্দুদের জন্য করেছে। কি বলবেন আপনারা? আপনাদেরকে জানিয়ে রাখি, তারা বলছেন হুমায়ুন কবিরের যে চিহ্ন দাঁড়াবেন সেই চিহ্নই কিন্তু তারা থাকবেন। এবং আপনাদেরকে দেখাবো এই যে জাতীয় পতাকা, পুরো এলাকায় শুধু জাতীয় পতাকা দিয়েই কিন্তু ঘুরে দেওয়া হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, হুমায়ুন কবিরের যে দল, সেই দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের যে দল, সেই দল কিন্তু ইতিমধ্যেই নাম প্রকাশ পেয়েছে। আপনাদের ব্রেকিং নিউজ জানাচ্ছি, হুমায়ুন কবিরের যে দল জনতা উন্নয়ন পার্টি, সেই জনতা উন্নয়ন পার্টি আজকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই যে মঞ্চ, এই মঞ্চ থেকে। এবং এই মঞ্চে কিন্তু প্রচুর নেতৃত্ব থাকবে, এই দলের যারা চেয়ারম্যান আছে, সভাপতি আছে, লিডারশিপ রয়েছে, তারা কিন্তু আজকে উপস্থিত থাকবেন। এবং আজকের এখানে প্রধান বক্তা হুমায়ুন কবির এখান থেকে কি বার্তা দেন, কি বলছেন, তার দিকে চোখ রেখেছে বাংলার মানুষ। এবং হুমায়ুন কবির আজকে কি ভাবছেন সেটা আপনাদের পুরো মুহূর্তে আপডেট আপনাদের লাইভের মাধ্যমে জানাবো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চোখ রাখুন জিআইয়ের ফেসবুক পর্দায় এবং ইউটিউবের পর্দায়, আপনাদের চোখ রাখুন, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখবো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, হুমায়ুন কবির তারা ইতিমধ্যে জানিয়েছেন 135টি আসনে লড়াই করবেন এবং বলছেন তাকে ছাড়া মুখ্যমন্ত্রী হবে না, এই ঘোষণা তিনি করছেন। এবং জানিয়ে রাখি, তিনি মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে 9টি আসনে লড়াই করবেন, কংগ্রেসকে 9টি আসনে ছাড়বেন, সিপিএমকে 3টি আসন এবং আইএসএফকে 1টি আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই তিনি সেন্টিমেন্টাস করে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে এই মুহূর্তে মালদা, মুর্শিদাবাদ থেকে বিভিন্ন প্রান্তে কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে নিয়ে চর্চা, এবং সেই হুমায়ুন কবিরের আজকে নতুন দল জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির বার্তা কি হয়, এখান থেকে কি মেসেজ দেয়, সেই মেসেজ আপনাদেরকে জানাবো।